শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা তার স্বাতন্ত্র সখী। স্বাতন্ত্র কেন জানেন? রাধা মাধব দুইজনকে ভালোবাসে সকলে, কিন্তু কৃষ্ণের থেকে অধিক ভালোবাসে যারা রাধারানীকে, এরা রাধারানীর স্বতন্ত্র সখী। যুগলকে ওরা ভালোবাসে, কিন্তু কৃষ্ণের থেকে যারা অধিক পরিমাণে রাধারানীকে ভালোবাসে, এরা রাধারানীর প্রাণ প্রিয় স্বতন্ত্র সখী। শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা এসে রাধারানীর সামনে দেখা দিয়েছে। রাধারানী ওদের দেখে প্রসন্ন বদনে বলছেন, শুদ্ধ ভক্তের দর্শন হলে আমার আজ দিন ভালো যাবে। তোরা এসেছিস, আজ আমার দিন ভালো যাবে। একটা কথা বলি, প্রভাতে যদি সাধু দর্শন করেন কোন প্রকৃত বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত, সেদিন আপনার মঙ্গল যাবেই যাবে। আজ আমার দিন ভালো যাবে, আমি হরিভক্তের দর্শন পেয়েছি। রাধারানী জগৎকে শিক্ষা দিচ্ছেন, সকালে উঠেই সাধু দর্শন। আমার তো মনে হয় রাতে যদি আপনাদের মতো ভক্ত দর্শন হয় তো রাতটাও ভালো যাবে, হরিচিন্তায় যাবে। সাধু দর্শনেই শোক দূরে যায়, তাপ জুড়ে যায়। সংসারের মলিন জঞ্জাল বিষয় চিন্তা মন থেকে বিদূরতে হয় সাধু দর্শন করলেই। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গা স্নান করলে পাপ যেতেও পারে, নাও যেতে পারে, আপনার শ্রদ্ধার উপরে নির্ভরশীল, কিন্তু সাধু দর্শনে মনের ময়লা যাবেই যাবে, চিত্ত শুদ্ধি হবেই হবে। বিমলা, শ্যামলাকে রাধারানী আসন দিয়েছেন। এই জন্য ভক্ত আসলে কি করতে হয় দেখুন, রাধারানী নিজে নির্মল আসন পেতে দিয়ে বলছেন, তোমরা এসেছো, এই নির্মল প্রভাতে তোমরা এসেছো, আজ আমার দিন বড় ভালো যাবে, বসো তোমরা। কি কারণে এলে? শ্যামলা, বিমলা, সরলা, মঙ্গলা বলছেন, হে ঠাকুরানী, হে রাধে প্রেমময়ী, আমরা তোমার মুখে আমাদের প্রাণ নাথ ব্রজনাথের গতকাল নিশি বিলাসের কথা শুনতে এসেছে। খুব ধ্যান দিন, খুব অপূর্ব অপূর্ব এই তত্ত্বটি, এই লীলাটি। মানে গত রাতে প্রেম নিকুঞ্জ বিলাস মন্দিরে তোমার আর শ্যামসুন্দরের কি সেবা হয়েছিল আমরা শুনতে এসেছি তোমার কাছে। গত রাত্রের বিলাস সেবা কিরূপ আমাদের শোনাও। রাধারানী তখন খুব প্রসন্ন হয়ে বলছেন, তোমরা গোবিন্দ কথা শুনতে এসছো, প্রিয় পরমের কথা শুনতে এসছো। আচ্ছা, রাধারানীর মুখে যদি গোবিন্দের গুণগাথা হয় সেটা কেমন আস্বাদন হবে? রাধারানী তো প্রেম দিয়ে গড়া, প্রেমময়ীর মুখ দিয়ে যদি শ্যামসুন্দরের তার প্রিয়তমের কথা হয় সেটা কেমন হবে? প্রিয়জনের কথা, যে যাকে ভালোবাসে তার কথাটা দেখবেন। বিদেশ থেকে খোকা চিঠি লিখেছে মায়ের কাছে। মা লেখাপড়া জানে না, পড়তে জানে না। গ্রামের মাস্টার মশাইয়ের কাছে ছুটি গিয়ে বলছেন, আমার খোকার চিঠিটা পড়ে শোনান না মাস্টার মশাই। মা, তুমি ভালো আছো তো? তোমার কথা বড় মনে পড়ে মা। যখন এইসব কথাগুলো বলছেন, মা আনন্দে কাঁদছেন, চোখ দিয়ে তার বিন্দু বিন্দু জল পড়ছে। আচ্ছা, যে চিঠিটা পড়ছে তার এরম ভাব হচ্ছে তো, তার চোখে জল আসছে তো? মানে একই তো শব্দ, তার আসছে না কেন? বলো, মায়ের মতো প্রীতি, মায়ের মতো মমতা মাস্টার মশাই নেই, এই জন্য ওই কথাগুলো মাকে ছুঁয়ে যাচ্ছে। তো যারা ভক্ত রাধারানীর কথা, তাদের ওই মায়ের মতো ছুঁয়ে যায়। যাদের রাধারানীর সাথে সম্বন্ধ আছে, প্রিয়তা আছে, এই জন্য হরিকথা সবার ভালো লাগে না, হরিকথাতে সকলে মন বসাতে পারে না। কারণ ভগবানকে না ভালোবাসলে হরিকথা প্রিয়তা আসে না, আবার হরিকথা না শুনলেও ভগবানের প্রতি প্রিয়তা আসে না। রাধারানী তখন বললেন, তোরা বড় উত্তম প্রস্তাব নিয়েছিস, আমার শ্যামসুন্দরের কথা শুনবি? তবে শোন, আমার শ্যামসুন্দরের কথা শোনার মতো আমি সোনার মানুষ পেলাম না। কথাটি খুব মার্মিক কথা বলছে, আমি সোনার মানুষ পেলাম না। রাধারানীর স্বতন্ত্র সখীরা বললেন, ভাগবত পাঠ হলে সহস্র সহস্র মানুষ যায়, আর তুমি বলছো হরিকথা শোনার মানুষ পেলাম না? এই হাজার হাজার লোক তো আপনারাই এসে গেছেন, সহস্র লোক। রাধারানী তখন কি বললেন জানেন? বলে, হ্যাঁ রে, হরিকথাতে হাজার হাজার সহস্র সহস্র লোক আসে, তবে কি শুনতে জানিস? কেউ রামায়ণের কথা শোনে, কেউ বা পুরাণের কথা শোনে, কেউ মহাভারতের কথা শোনে, কেউ বা ভাগবতের কথা শোনে, তবে সেটা সখাদের সাথে গোবিন্দের খেলা, কি মা যশোদার সাথে গোপালের বাৎসল্য লীলা। কিন্তু আমার প্রিয় পরম সুন্দর শ্যামকে হৃদয়ে প্রতিরূপে বসিয়ে সর্বস্ব অর্পণ করে আমার বধূর কথা কেউ শোনার মানুষ জগতে আমি পেলাম না। কথাটা আমি খুব দ্রুত বলে গেলাম। দেখবেন ভাগবত পাঠে হয়তো রামায়ণের কথা আসে, হয়তো মহাভারতের প্রসঙ্গ আসে, যদি বৃন্দাবনের কথাও আসে, সেটা সখাদের সাথে গোবিন্দের খেলা, তাই না? মা যশোদার সাথে তার লীলা।
কিন্তু রাধারানীর মতো গোপীদের মতো গোবিন্দকে পতিরূপে সর্বস্ব অর্পণ করে পরম পতিরূপে এই যে সখী সাথে গোপী সাথে গোপীনাথের যে অপূর্ব প্রেমময় কান্তা ভাবের লীলা কথায় সোনার মানুষ জগতে বড় বিরল। রাধারানী বললেন, এই সোনার মানুষ তোরা শুনতে এসেছিস, আমার বড় আনন্দ হচ্ছে, তবে শোন, আমার বধূয়ার কথা, আমার বধূর কথা বলতে আমার বড় ব্যাকুল, কিন্তু কাকে বলবো? সত্যি কথা দেখবেন আজকাল ভাগবত পাঠে এই গোপী আনুগত্যে ব্রজের রাগ ভক্তির কথা খুব কম হয়, এগুলি নেওয়ার শ্রোতা জগতে খুব কম। কারণ রাধা মাধবীর কথা বলতে গেলেই আমাদের মানস মনে যুবতী যুবকের জগতের ভাবটা, প্রাকৃত ভাবটা এসে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য এ কথা সবখানে বলতে নেই, কেন জানি না। আজ এখানের পরিবেশটা একটু অন্য রকম লাগছে আমার কাছে। এসব শুদ্ধ ভক্তদের মাঝে এ কথা যদি না বলি আর কোথায় বা জানাবো। এই জন্য চলুন রাধারানীর মুখে তার প্রিয়তমের গত নিশির বিলাসকুঞ্জের কথা শুনি। এ কথা শুনতে গেলে পুরুষ অভিমান ছেড়ে দিতে হবে, গোপী আনুগত্যে গোপী ভাব নিতে হবে। খুব অদ্ভুত কথা বলছেন রাধারানী, শোন তবে। প্রাণবধূর কথা শোনার মানুষ পেলাম না, তোরা এসেছিস। এরা কেন বলছি জানেন? এরা রাধারানীর অত্যন্ত প্রিয়। কেমন প্রিয় জানেন? গোবিন্দ ব্যাকুল হয়ে রাধারানীকে অন্বেষণ করছেন, কোথা রাধা, ধ্যান দিন, কোলাহল করবেন না। তো সঙ্গে সঙ্গে এক রাধারানীর প্রিয় সখী তাকে দেখে বলছে, বলো না, বলো না রাধে কোথায়, বলো না প্রেমময়ী কোথায়। গোবিন্দ ব্যাকুল হয়ে গেছে। বলেন, দেখো তুমি ব্যাকুল হয়ে না শ্যাম, আমি রাধারানীকে মিলিয়ে দেব। রাধারানীকে সিঙ্গার করে কুঞ্জ মন্দিরে রেখে আর শ্যামসুন্দরকে হাত ধরে নিয়ে গিয়ে ওরা যুগলে বসিয়েছে। গোবিন্দ রাধারানীকে পেয়ে এতটা প্রসন্ন হয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের গলার মালা খুলে ওই মঞ্জুরিকে পরাতে গেছেন। মঞ্জুরি বলছে, কানাই তোমার গলার মালা আমি পরবো না। আচ্ছা, এমন হতে পারে আপনাকে যদি স্বয়ং গোবিন্দ নিজের গলার মালা খুলে দিতে যায়, আপনি বলবেন আমি নেব না? রাধারানীর এই স্বতন্ত্র সখী মঞ্জুরির ভাবনা দেখে বলছে, শ্যাম ও মালা আমি জীবনেও নেব না। বলি কেন? আমি আমার গলার মালা তোমাকে দিচ্ছি, তুমি রাধারানীকে মিলিয়ে দিয়েছ। বললেন, রাধারানীর গলায় যদি প্রসাদী হয় তবেই নেব, তোমার প্রসাদী মালা আমরা ধারণ করি না। একটা কথা বলি, এরা রাধারানীর প্রতি কেন এত স্বতন্ত্র কেন জানেন? কোনো কালেই কৃষ্ণ প্রেম পাবেন না যদি রাধারানী কৃপা না করে। আরে দেবেটাকে, শ্যামকে কে মিলিয়ে দেবে? শ্যামের কৃপা কে দেবে? রাধা কৃপা না করলে শ্যাম কৃপা, গোবিন্দ কৃপা। এই জন্য তো ব্রজবাসীরা হা রাধে রাধে বলে কাঁদে কেঁদে বেড়ায়। রাধে মিলে, রাধে শ্যাম মিলা দে, রাধে তুমিই মিলিয়ে দিতে পারো শ্যামকে, আর কেউ দিতে পারবে না। আচ্ছা, গোবিন্দ তাম্বুল চর্চিত করছিলেন, পান, সেই পান কিছুটা অধরামৃত সখীকে বলছেন, তুমি মিলন করেই দিয়েছো রাধারানীর সাথে, এই তাম্বুল নাও। বলে, আগেই বলেছি রাধারানীর প্রসাদী ছাড়া আমরা জীবনে কিছু গ্রহণ করি না বাবা। সেই সখীদের আজ রাধারানী গত নিশির বিলাস কথা বলছেন। আমি বারবার প্রস্তুতিটা, ভূমিকাটা নিচ্ছি কেন জানেন? রক্তমাংসের বুদ্ধি যেন আমাদের মনে না আসে, তাহলে অভিশাপ নামবে। ওইখানে রক্তমাংসের বুদ্ধি করে একথা শুনলে হবে না, ওখানে প্রেমময় প্রেমময়ের লীলা শুনতে হবে। রাধারানী বলছেন, শোন। রাধারানী শুরু করেছেন, ওরে কাল নিকুঞ্জ প্রেম মন্দিরে বধূ আর আমি এক শয্যায় শয়ন করেছিলাম। জানিস রে, আমার বধূ পরশমণি। রাধারানী বললেন, আমার বধূ পরশমণি? ওরে শ্যামলা, ওরে বিমলা, আমি এমন ছিলাম না, আমার এত অনুরাগ ছিল না। আমার বধূ পরশমণি, বধূর ছোঁয়াতে আমি এত অনুরাগ পেয়েছি, এত প্রেমময় অনুরাগ পেয়েছি, আমি এমন ছিলাম না। পরশ পাতরের স্পর্শে যেমন লোহা সোনা হয়, বধূর পরশে আমি অনুরাগিনী হয়েছি। ভগবানের একটু সেবা, একটু প্রেম, একটু ভক্তি আমাদের কি করে জানেন? পরশ পাতরের মতো এই অঙ্গকে সোনা করে দেয়। কেমন জানেন? পুতনার লাশটাকে খণ্ড খণ্ড করে ব্রজবাসীরা চিতা জ্বালিয়ে দিয়েছিল। সেই চিতা থেকে এক দিব্য অপার্থিব দিব্য গন্ধ সমস্ত ব্রজকে, বাতাসকে আমোদিত করছিল। ব্রজবাসীরা বলছে, পুতনা রাক্ষসী, শিশুঘাতিনী, পাপিয়সী, তার চিতা থেকে এই দিব্য গন্ধ আসছে কেন? পূর্ণমাসী দেবী বলেছিলেন, গোবিন্দকে কালকূট বিষ স্তনে করে পুতনা হত্যা করতে যায়, আর গোবিন্দ তার ওষ্ঠ দিয়ে, অধর দিয়ে পুতনার স্তনকে একটু স্পর্শ করেছিল। তাই গোবিন্দের অধরামৃত স্পর্শে পাপিয়সী পুতনার দেহটা দিব্য সুগন্ধময় হয়ে গেছে, সেই সুগন্ধের বাতাস বইছে। রাধারানী বললেন, আমি এমন ছিলাম না রে,
আমার এমন অনুরাগ ছিল না। বধূর পরশমণির পরশে আমি অনুরাগিনী হয়েছি। একটি জিনিস দেখ যায়, অনুরাগের একটা রং আছে। রাধারানী বললেন, বধূর পরশে আমি এমন ছিলাম না রে, এখন যেমন দেখছিস আমার অনুরাগিনী হয়ে গেছে। রাধারানী বললেন, তার পরশ এই অনুরাগের ছোঁয়া পেয়েছে। আরো শুনবি তোরা? শুনুন আপনারা প্রাণ দিয়ে। বললেন, জানিস বধূ আমাকে পালঙ্কে রাখেনি সারা রাত। বধূ আমাকে পালঙ্কে রাখেনি। কোথায় রেখেছিল জানিস? পালঙ্কে আমার কোমল অঙ্গ ব্যথা পাবে বলে বধূ সারা রাত আমাকে হৃদয়ে রেখেছিল, পালঙ্কে রাখেনি। আগেই বলেছি, একথা শুনতে গেলে বাইরের দৃষ্টি দূরে সরিয়ে দিন। রাধা কৃষ্ণকে এখানে রক্ত মাংসের কিছু ভাবলেই কিন্তু অভিশাপ নেমে আসবে। খুব সতর্ক হয়ে শুনতে হবে। রাধারানী বললেন, বধূ আমায় এত ভালোবাসে, আমাকে পালঙ্কে রাখেনি, সারা রাত আমাকে হৃদয়ে রেখেছে। হৃদয়ে রাখার জিনিস তো রাধারানী, আমরাই শুধু তাকে হৃদয়ে নিতে পারলাম না। এই হৃদয়ে আছে অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনা, কাম, ক্রোধ। গোবিন্দ বলছেন, প্রেমময়ীকে হৃদয়ে নাও, আর কিছু হৃদয়ে রেখো না, বাধা হয়ে দাঁড়াবে। হরি কথা কেন শুনতে হয় জানেন? অনেক জন্মের আবর্জনা জমে গেছে হৃদয়ে। এটি হরিকথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে ধুয়ে যাবে, মুছে যাবে। এই জন্য ভগবানের কথা ভক্ত সঙ্গে শুনতে হয়। এই জন্য এরা নরসিংদী থেকে চলে এসছে, কত দূর থেকে, কেন জানেন? হরিকথা শ্রবণ করলেই অনন্ত জন্মের দুর্বাসনা যাবে, কাম বাসনা চলে যাবে। এখানে দেখবেন এখন যে পরিবেশ, এখন কেউ অসৎ চিন্তা করার ক্ষমতাও রাখে না। এর মধ্যে যারা বসেছেন না, যারা খুব একটু শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য নিয়েছেন হরিকথার, এর মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা কারো নাই। এই জন্য সাধুমুখে হরিকথা জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। ভগবানকে পাওয়ার থেকে সাধু সঙ্গে হরিকথা পাওয়া আরো শ্রেয়, আরো পরম। হরিকথা ভজন পাওয়াটা আরো পাওয়া। ওরে জানিস, সারা রাত বধূ আমায় বুকে করে রেখেছে। যেমন দেখবেন, সন্তান যদি প্রস্রাবাদি করে বিছানা ভিজিয়ে রাখে, অনেক মা তাকে বুকে করে সারা রাত কাটে, ওই ভিজে জায়গায় রাখে না, ভালোবাসে বলেই তো এমনটা হয়। রাধারানী বললেন, আমাকে পালঙ্কে রাখেনি রে, আমাকে সারা রাত হৃদয়ে রেখে দিয়েছে। এমনি করতে করতে কখন যে নিশি ফুরিয়ে গেল। ভোরের দীপ্ত আলোকে পূর্ব দিগন্ত যখন উদ্ভাসিত, তখন বধূ উঠল। বধূ আমাকে পালঙ্কে বসালো, বসিয়ে কি করলো জানিস? আপনারা ওখানে চলে যান। শ্যামসুন্দর জাবক হাতে নিয়েছেন। জাবক মানে আলতা। আলতা হাতে নিয়ে এক হাতে রাধারানীর কোমল চরণখানা রেখেছে। শ্যামসুন্দর রাধারানীর পায়ে জাবক পরিয়ে দিচ্ছেন, আলতা পরিয়ে দিচ্ছেন। হাতটা কাঁপছে। কাঁপছে কেন জানেন? ওই চরণের এত মধুরিমা, ওই চরণের এত মহিমা। সাক্ষাৎ গোবিন্দ ঠাকুরানীর চরণ দেখে তার চোখে প্রেমের জল ঝাপসা হয়ে যাচ্ছে, গাটা কাঁপছে। আলতা ঠিক মতো পরাতে পারছে না, বারবার চোখের জল মুছে আলতা রাঙিয়ে দিল রাধারানীর কোমল চরণ। যদি কখনো রাধারানীর চরণটা একবার চিন্তা করতে পারেন, চিত্তে প্রেম দেখা দেবে, ভক্তি দেখা দেবে। ওই চরণে আলতা পরিয়ে দিলেন। রাধারানী তখন বললেন শ্যামলাকে, আলতা পরাতে পরাতে বধূ কি করলো জানিস? বধূ আমার চরণের ধারে তার নাম, শ্যাম নাম লিখে দিল। কেন নাম লিখছ বধূ? কেন তোমার নাম লিখছ? গোবিন্দ তখন চরণে আলতা পরিয়ে চরণ দোখানা ধরেই বলছেন, আমাকে চরণ ছাড়া করো না, আমাকে চরণে রেখে দিও হে রাধে, হে প্রেমময়ী। গোবিন্দ একথা আর কাউকে বলতে পারে না। আমাকে ধারে মানে কি জানেন? ধারে মানে পাশে। আমাকে তোমার চরণে রেখে দিও, চরণ ছাড়া করো না। এ খুব নিবেদনের কথা। হে প্রিয় পরম, সংসারে সব কিছু সরে যাক, যেন তোমার চরণ থেকে দূরে সরে না যায়। তোমার চরণ ছাড়া করো না রাধে, আমাকে চরণের ধারে রেখো। শ্যামসুন্দর বললেন, আজ আমি চিরদিনের মতো তোমার চরণে আমার দাসখত লিখে দিলাম, আমি তোমার দাস। মহাপ্রভু এই পদটি বলেছিলেন, গোপী ভট্ট পদকমলায় দাসানো দাস। মহাপ্রভু বললেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি জ্যোতি নই, সন্ন্যাসী নই, গৃহী নই, বানপ্রস্থি নই।
গোপী ভট্ট পদ কমলায় দাসানুদাস। আমি শ্রী গোবিন্দের আনন্দ ঘনের চরণের যে দাস, সেই দাসীরও চরণের দাসী স্বরূপ মহাপ্রভু বলছেন। তো গোবিন্দ বলছেন, হে রাধে, আমি দাস খত লিখে দিলাম, আমাকে দাস করে রেখো। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। রাধারানীর চোখে জল। শ্যামসুন্দর যেন বলছেন, ধার মানে ঋণ, আর ধার মানে কাছে থাকা, ধারে থাকা। বললেন, আমার নাম আর আমি তো অভিন্ন, তাই আমার নাম রূপে আমি তোমার চরণের ধারে রইলাম, আমাকে ধারে রেখে দিও, আমাকে চরণে রেখে দিও, চরণ ছাড়া করো না। এরপরে বধূ কি করলো জানিস তোরা? শ্যামলাকে, সরলাকে, বিমলাকে বলছেন, এরপরে বধূ কি করলো জানিস? এরপরে বধূ কি করলো? কত ভালোবাসে বধূ আমায়। বধূ তখন আমার চরণের ধুলি নিয়ে অঙ্গে মাখতে লাগলো। রাধারানীর চরণ রেণু গোবিন্দ নিজ অঙ্গে মাখতে লাগলো। এটা ধুলি নয়, এটা প্রেমের অনুরাগ। আমি ঋণী, হে রাধে, হে ব্রজগোপী, তোমরা আমার জন্য সর্বস্ব ছেড়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে পারিনি। ভগবান সর্বশক্তিমান তত্ত্ব হয়েও ব্রজলীলাতে ঋণী হয়ে গেলেন। ধার মানে ঋণ, ধার মানে ঋণ। একটু ধ্যান দিন। স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব, পরতত্ত্ব ভগবান ব্রজবাসীদের কাছে, বিশেষ করে রাধারানীর কাছে 3টে ঋণ হয়ে গেছিলেন। ভগবান কখনো ঋণী হয়? বলো, ভক্তের প্রেমের কাছে ঋণী হন তিনি। প্রেমেই তাকে কাঙাল বানায়, ভিখারি বানায়, ঋণী বানায়। রাধারানীর চরণ ধুলি অঙ্গে মেখে বললেন, আমাকে চরণে রেখো, চরণ ছাড়া করো না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হবে কেন? ভাগবত সিদ্ধান্ত হলো, রাধারানীর চরণ ধুলি না মাগলে শ্যামঙ্গ ঢেকে গিয়ে গৌরাঙ্গ হতো না। গৌর হতো না যদি রাধারানীর চরণ ধুলি শ্যাম না মাগতেন। ওই কালো অঙ্গ ঢাকলো রাধারানীর স্বর্ণ চরণ রেণুতে। এই ধুলি কোনো সাধারণ জিনিস না। ভক্তের চরণ ধুলি ছাড়া, ভক্তের চরণ ধৌত জল ছাড়া, ভক্তভুক্ত অবশেষ ছাড়া প্রেম ভক্তি আজও কারো হয়নি, হবেও না। কিন্তু আজ মানুষ কঠিন যুক্তিবাদের মধ্যে দিয়ে, এই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি আর এই উগ্র আধুনিকতায় আজকের এই বর্তমান প্রজন্মের মানুষ সাধু পিতামাতার গুরুজনের চরণ ধুলিকেও আজ যুক্তি খাড়া করে, জীবাণু আছে। আরে এত পরিপাটি হয়ে থাকো তো, জগতে তো জীবাণু বাড়ছেই। করোনা বা বিভিন্ন জীবাণু জগতে আগে এত ছিল না। যত মানুষ আর যুক্তিবাদী হয়ে যাচ্ছে, তত ভক্তি থেকে, ভাব থেকে দূরে সরে যাচ্ছে, যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে মানুষ, যন্ত্র। আরে শ্রীগুরু বৈষ্ণবের ভক্তের শুদ্ধ চরণ ধুলি ছাড়া, চরণ জল ছাড়া ভক্তি হতে পারে না। এর মধ্যেই ভক্তি নিহিত আছে। বিশ্বাস অন্যতম জিনিস, ভাব রাজ্যটা অন্য রাজ্য। সবকিছু যুক্তি দিয়ে মাপতে যাবেন না, সবকিছু যুক্তি দিয়ে হয় না। মা বলে দেয়, খোকা এই তোর পিতা, এই তোর বাবা, এখানে যুক্তি খাটাতে যাবেন না, পরীক্ষা নিতে যাবেন না, ওই মায়ের কথাই বিশ্বাস করতে হবে, এই তোমার পিতা। সব জায়গায় যুক্তি খাটে না। আজ আমরা বড় যুক্তিবাদী হয়ে গেছি। বৃন্দাবনে দেখেছি মহাত্মারা তো কাউকে চরণ ধুলি দেন না, তারা যে ধুলির পরে হেঁটে যায় ওইখানের ধুলি নিয়ে গড়াগড়ি দেয় তারা, যদি করুণা হয়, যদি কৃপা হয়। শ্রী রাধা ঠাকুরানীর প্রেমময়ীর চরণ রেণুতে শ্রী গোবিন্দ অঙ্গে মাখতে লাগলেন। গত নিশির এই প্রসঙ্গ বলছেন। সখীগণ তখন বলছেন, শ্যামসুন্দরের আর এই বিলাস নিশির কথা শুনতে কেন আমাদের কোটি কান দিল না রাধে? এ কথা কি এই দুটি কানে শুনে পোষায়? এই দেখুন, হরিকথা শ্রবণের লালসা বলছেন কেন কোটি কর্ণ দিল না। কই আমাদের তো এরকম মনে হয় না? আরো যদি কর্ণ পেতাম, আরো যদি এই অমৃত কথা শুনতে পেতাম। রাধারানী তখন বললেন, তোদের যেমন কোটি কর্ণ পাওয়ার ইচ্ছা হচ্ছে শোনার, আমারও বলবার জন্য যদি কোটি মুখ পেতাম, কোটি বদন পেতাম, তবে বধূর কথা বলে আমি হয়তো তৃপ্তি পেতাম। শুধু আগ্রহ আমাদের জাগলো না। তবে আপনাদের এই অঞ্চলটা জেগেছে বলতে হয়। আমি গোত্রহীন, পরিচয়হীন নর্দমার কীট, আমার শিক্ষা নেই, আমার ভজনও নেই। তবে এত মানুষ, এত রাত জেগে এমন নীরবে শুদ্ধ পরিবেশে হরিকথা শোনা, আমার মনে হয় এই অঞ্চলের মাটির কোনো গুণ আছে। এখানে পূর্বে কোনো সাধকদের আবির্ভাব হয়েছে, নালে হরিকথাতে মানুষের এভাবে জাগরণ হয় না। এইখানে আজও যে পরিবেশ,
এটা সব জায়গায় কল্পনা করা যায় না। এই জন্য হরিকথা শোনার জন্য প্রার্থনা করবে যেন দুই কানেই কোটি কানের তৃষ্ণা জাগে। রাধারানী বললেন, বধূর কথা বলতে গিয়ে আমারও মনে হয় কোটি বদন যদি পেতাম, কোটি মুখ যদি পেতাম, তাহলে হয়তো বধূর কথা কিঞ্চিত বলে আমার পিপাসা মিটত। যেদিন এমনি শ্যামসুন্দরের কথা বলতে গিয়ে শ্যামসুন্দর বললেন, রায় আমাকে ধার, আমি ঋণ তোমার কাছে। তো সেই তিনটে ঋণী হয়ে গেছিলেন গোবিন্দ ব্রজবাসীদের কাছে। সেই তিন ঋণ শোধ করবার জন্য সেই ব্রজেন্দ্র নন্দন ব্রজের কানায় আমার নবদ্বীপে শচী সিন্ধু গর্ম আজ গৌর হয়ে এলেন। কোন সেই তিনটি ঋণ, এটি বলেই আজ পাঠ বিশ্রাম রাখছি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ। আহা, সরব দামোদরের কষ্টার এই বিখ্যাত শ্লোক, শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দিশ। অর্থাৎ রাধারানীর প্রেমটা কি রূপ, এটা কৃষ্ণ বলছেন আমার জানা হয়নি। রাধারানীর প্রেমটা কি রূপ? শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদিশ বানাইয়ে বা সাধ্য আসাধ্য যেনা অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদিয়া। রাধারানীর প্রেমটা কেমন, রাধারানী আমাকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করে আমার কিরূপ মাধুর্য আস্বাদন করেছেন, আমার ওটা আস্বাদন করা হয়নি। সক্ষং চাষাং মাদানো ভবত কিদিশ বেতি লোভাত তদ ভাব ভাড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। এই তিনটি লালসা, এই তিনটি পিপাসা গোবিন্দের ব্রজে পূরণ হয়নি। কি সেটি? শ্রীরাধার প্রণয় মহিমা কেমন, রাধারানী যে গোবিন্দকে ভালোবাসে এই প্রণয়টা কেমন, এটা গোবিন্দের বোঝা হয়নি, উনি জানতে পারেননি। আর শ্রীরাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করে কি সুখ পেয়েছে, এটা আমার পাওয়া, আমার মাধুর্য দর্শন করে রাধারানী কি সুখ পেয়েছে, এটা আমার পাওয়া হয়নি। এবং সেই যে আমার প্রতি তার প্রেম প্রীতি মাধুর্য, এই সুখটাও কেমন, এটা আমার আস্বাদন হয়নি। এই তিন ঋণ পূরণ করতে, এই তিন স্বাদ পূরণ করতে উনি নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে এলেন। কৈসন রাধা প্রেমা কৈসন মধুরিমা কৈসন ভাবেতিহ ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল ওর। ভাবিয়া দেখুন মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হলেন উদয়। রাধা ভাব কান্তি নিয়ে গৌর উদয় হলেন এই প্রেম আস্বাদনের জন্য। এই জন্য মহাপ্রভু এসে আর সেই রায় ঋণ শোধ করতেই বলেছিলেন, হে রাধে তোমরা যেমন আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছ, আমি নদিয়ায় গিয়ে শচী সিন্ধু গর্ভ মাঝে অবতীর্ণ হয়ে আমিও সংসার সুখকে জলাঞ্জলি দিয়ে আমিও তোমাদের মতো চোখের জলে হা রাধে হা গোপী বলে কাঁদবো। আমি সারাটি জীবন হা রাধে হা গোপী বলেই কাঁদবো। এই জন্য অনুরোধ করব, সেই রাধা ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এসেছেন। আমরা মহাপ্রভুর নিতাই চরণ যদি আশ্রয় না করি, ওই রাজ্যে পৌঁছাতে পারবো না। কে জানতো রাধারানীকে, কে জানতো বৃন্দাবনকে, কে জানতো রাধা প্রেমকে, কে জানতো নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা, যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কে যদি গৌর না হইতো। মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরি সার, কে বা নিকুঞ্জ প্রেম মন্দিরে প্রবেশ করাতো যদি গৌর না হতো, নিতাই না হতো। এই জন্য আমাদের বাঙালি সনাতনী হিন্দুদের জীবনে গৌর নিতাইকে আমাদের অবশ্যই হৃদয়ের ধন করে রাখা উচিত। নিতাই গৌর ছাড়া আমরা এই হরিনাম পেতাম না, ভাগবত পেতাম না, যুগল সেবা পেতাম না, শ্রীধাম বৃন্দাবনের রাধা তত্ত্ব জানতে পারতাম না। এটা নিতাই এবং গৌরের অবদান। এই জন্য নিতাই গৌর চরণ আশ্রয় করেই আমাদের ভজন পথে অগ্রগামী। সত্যং সত্যং পুনঃ সত্যম সত্যমেব পুনঃ পুনঃ। পদ্মপুরাণে কি শ্লোক দিচ্ছেন দেখুন, বিনা রাধা প্রসাদিন মাত প্রসাদন বিদ্যাতে, বিখ্যাত এই শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সত্য সত্য পুনঃ ত্রিসত্য করে আমি বলছি, রাধারানীর কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে কেউ আমার কৃপা পায়নি, পাবে না, পাওয়ার সম্ভাবনাও নাই। গোবিন্দ বলছেন সত্য সত্য পুনঃ সত্য করে বলছেন ত্রিসত্য। রাধারানীর কৃপা ব্যতীত স্বতন্ত্রভাবে আমার কৃপা কোনো কালে পাওয়া যাবে না। গোবিন্দ বলছেন, যখনই কেউ রা উচ্চারণ করে আমি তার দিকে চেয়ে থাকি। এই জন্য যদি রাধা বলে আমি তার পেছনে ছুটে বেড়াবো। গোবিন্দ বলছেন আমি তার পেছনে ছুটে বেড়াবো। কেন? বলে